হ্যালো এভরিওয়ান, দিস ইজ মহিউল ইসলাম ফ্রম ট্রাভেল প্রিয়। সো আমি আছি হচ্ছে শিংজান প্রভিন্সের শিখাজা সিটিতে। সো আমি হচ্ছে সিটি থেকে 15 কিলোমিটার দূর একটি গ্রামীণ পথ দিয়ে যাচ্ছিলাম। সো হঠাৎ করে হচ্ছে আমার একটি কবরস্থান চোখে পড়লো। চায়নাতে মূলত হচ্ছে পাহাড়ে কবর দেওয়া হয়। আপনি যে সামনে পাহাড় দেখতে পাচ্ছেন, ওখানে গেলে দেখতে পাবেন শত শত কবর। কিন্তু হঠাৎ করে এই কবরস্থানে দেখে আমার একটু ব্যতিক্রম লাগলো। তার কারণ হচ্ছে আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি। এই যে আপনি দেখতে পাচ্ছেন সামনে হচ্ছে দুটো কবর। এই যে কবরগুলো দেখুন, হচ্ছে কবরগুলো আকৃতি এবং যে লম্বায় অনেক বড়। দেখুন কেমন একটা কার্ভ আকৃতির তার মধ্যে হচ্ছে দেখুন, এই যে এই পাশে হচ্ছে লাইন করে দেওয়া আছে, এরকম করে দিয়ে লাইন। তারপর হচ্ছে মাঝখানে হচ্ছে এরকম এরকম লাইন কাটা আছে। কিন্তু দেখুন এখানে কবরটার যে লেন্থ, এটা কিন্তু দেখতে অনেক বড় লাগছে। এই দেখুন, আসলে এত বড় লেন্থ বা এরকম আকৃতির কবর আসলে উদ্দেশ্য কি বা কেন দেওয়া হয় আমার জানা নেই। যদি আপনারা কেউ জেনে থাকেন বা আপনাদের কোনো আইডিয়া থাকে এ ব্যাপারে, আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। যে এটা হচ্ছে মুসলিমদের বিসমিল্লাহির রহমানির রহিম লেখা আছে, এই দেখতে পাচ্ছেন। সামনে আরো যতগুলো কবর দেখা যাচ্ছে, সবগুলো কিন্তু অলমোস্ট সেম আকৃতির। এই যে দেখুন, সেম আকৃতির। এই যে পাশে দেখতে পাচ্ছেন, এই যে এখানে হচ্ছে একটা বাউন্ডারি ওয়াল দেওয়া আছে, এই দেখতে পাচ্ছেন। এই যে এরকম, এই যে আকৃতির শেপটা দেখুন। সো আমি যদি জাস্ট এই বাউন্ডারি ওয়ালটা একটু আহ, আমার হাত দিয়ে মেপে দেখাই, দেখি কয় হাত হয়। এই যে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12। আচ্ছা, এটা যদি 12 হাত হয়, এমনিতে কবরটা মোটামুটি দেখা যাচ্ছে যে 10 হাতের মতো লম্বা। তো আমাদের দেশে হচ্ছে আমরা মূলত হচ্ছে যেরকম নর্মালি হচ্ছে 3.5 হাত কবর হয়ে থাকে। কিন্তু এখন দেখো, এটা লম্বা কিন্তু অনেক বড়। অলমোস্ট বলতে গেলে এখানে 10 হাতের মতো হচ্ছে এই কবরটা। তারপর হচ্ছে সামনে যে আরো দেখতে পাচ্ছেন, এই যে সবগুলো কবরই এরকম আকৃতির, এরকম একটা কার্ভ শেপে। মনে হচ্ছে এই পাশে হচ্ছে মাথার অংশটা, বাকিটা বডির অংশ। এই দেখুন, আবার মাঝখানে সবগুলোতে হচ্ছে মাঝখানে এরকম একটা দাগ ক্রিয়েট করা। আবার হচ্ছে এরকম পাশ দিয়ে হচ্ছে সারি সারি হচ্ছে দাগ দেওয়া। আর এই যে এখানে দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে আগরবাতি জ্বালিয়ে যায়। এই যে দেখুন, এই যে আগরবাতি জ্বালিয়ে যায়। এই যে এখানে দেখতে পাচ্ছেন আরেকটি কবর। এই যে এখানে যতগুলো কবর দেখতে পাচ্ছেন, সবগুলো কবরই সেম আকৃতির। একই তো হচ্ছে ওজা, তার মধ্যে হচ্ছে অনেক লম্বা আকৃতির। এই যে দেখুন, এই যে এরকম হচ্ছে মাঝখান দিয়ে লাইন। আসলে এই কবরের এরকম আকৃতির বা এরকম লাইন দেওয়া, বা এটা মাঝখান দিয়ে হচ্ছে এরকম হচ্ছে লাইন দেওয়া, এর আসলে উদ্দেশ্য বা কেন দেওয়া হয় আমার আসলে জানা নেই। আর এখানে কিন্তু কোনো চাইনিজ বা কোনো মানুষ কিন্তু এখানে দেখতে পাচ্ছি না, যে কাউকে জিজ্ঞেস করবো যে আসলে এরকম দেওয়ার উদ্দেশ্যটা কি বা কেন দেওয়া হয়। এই দেখতে পাচ্ছেন, কোথাও তেমন কোনো মানুষ নেই। এই যে সবগুলো কবরই দেখতে পাচ্ছেন, এই যে সবগুলো কবরই হচ্ছে এরকম আকৃতির, এরকম আকৃতির। এটা কিন্তু সবগুলো হচ্ছে মুসলিমদের কবর, চাইনিজ মুসলিমদের কবর। এই যে দেখতে পাচ্ছেন, সবগুলো এরকম আকৃতির। এই যে সামনে যত দেখা যাচ্ছে, সবগুলো এরকম আকৃতির। এগুলো হয়তো অনেক আগের কবর, বাট এই কবরগুলো দেখে মনে হচ্ছে এগুলা রিসেন্ট করা হয়েছে। সো সবাইকে ধন্যবাদ। আপনারা যদি কেউ জেনে থাকেন যে এরকম আকৃতি বা এরকম কাঠামোর আহ, কি কারণ থাকতে পারে, যদি কেউ জেনে থাকেন তাহলে অবশ্যই জানাবেন, যাতে সবাই জানতে পারে, আমিও যাতে একটু জানতে পারি। এই যে দেখতে পাচ্ছেন,